মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু মানুষ বাইক দিয়ে তাকে ঘেরাও করে রেখেছে, একটা তার অদৃশ্য দেওয়াল তৈরি করেছে। অনেক সময় তিনি যেই সত্যটা শোনার দরকার সেটা তাকে বলা হয় না, তিনি যেটা শুনলে ওনার মনে হচ্ছে যে খুশি হবেন সেটাই তাকে শোনানো হয়। এইটি থেকে আমাদেরকে নিস্তারের কি প্রেসক্রিপশন আমার কাছে কিন্তু নাই, সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ মানুষ এখনও তার উপরে আস্থাশীল। এখন আপনিও বলেছেন সকল যখনই যে কোনো জরিপ হয় তখন বলে যে শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা 70%, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা 40%। এটা কেন হবে? সুতরাং এই জিনিসটাকে, আর যেটা কয়েকজনে বলেছেন যে যথা জায়গায় যথাস্থানে যথা মানুষ কি বলে যে পদায়ন করা, সেইটি বোধহয় সম্ভবত এখনও হয় নাই। আগের মন্ত্রিসভা থেকে এই মন্ত্রিসভা কিছুটা হলো ভালো আমি বলবো, কিন্তু আমরা কি বলতে পারি সঠিক জায়গায় সঠিক মানুষকে আপনি পদায়ন করেন? আপনি বলেছেন আগে অর্থমন্ত্রীকে ইয়েতে দেখা যেত না, তার দপ্তর দেখা যেত না, এখন পরিকল্পনা মন্ত্রীকে দেখা যায় না। অনেকে হয়তো জানেন না, আমি সম্ভবত পত্রিকায় রিপোর্টিং হয়েছে যে প্রথম যে একনেকে সভা হয়েছিল সেখানে পরিকল্পনা মন্ত্রী হয়তো শারীরিক অসুস্থতা থাকতেও পারে, তিনি উপস্থিত থাকতে পারেন নাই। এটি কিন্তু একটা ভালো লক্ষণ না।